কালকে দাদা আমরা দেখলাম আপনাকেও পুলিশ তুলে নিয়ে গেছিল, এখন ঠিক আছে তো? হ্যাঁ, এই পুলিশের লাঠি ফাটি দিয়ে আমাদের আর কিছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, তাহলে এই আন্দোলন আর কতদিন চলবে এইভাবে? এই চোর চিটিংবাজের সরকার যতদিন আছে ততদিন এই আন্দোলন চলবে। नमस्कार, मैं कामरान सर। मैं आपको बताऊं कि DYFI डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया के जो तरोताजा नेता कल्याण दास गुप्ता को सर पिछले शनिवार को विधाननगर पुलिस ने जो अरेस्ट किया था, कोर्ट से उनकी रिहाई हो गई, उनको बेल मिल गया। ये बहुत बड़ी खबर थी जो शायद आपको तक पहुंचाने में थोड़ा देर होगा। आपको ये बताएं कि गुरुवार के दिन जब इसकी सुनवाई चल रही थी, न्यायाधीश ने खुद ये कहा था कि किसी के फ़ोन में बातचीत करने से क्या किसी को गिरफ्तार किया जा सकता है? अगर किया ही जा सकता है तो पुलिस ने अभी सबूत क्या क्या उन्होंने इसके लिए जुगाड़ किया है और क्या क्या किया है। आपको बताएं कि ये ऐसा मामला था जिसमें पुलिस को पहले एक नोटिस जारी करना चाहिए था उनको, और गिरफ्तारी के पहले जो ना ही उनके खिलाफ कोई नोटिस जारी किया गया, ना ही उनको बुलवाया गया, ना ही पूछताछ किया गया, सीधा सीधा गिरफ्तार कर दिया गया। सिर्फ इस बेस पे कि एक टेलीफोन में किसी से वो बात कर रहे थे जिसका एक ऑडियो वायरल हुआ, और ये वायरल सबसे पहले मौजूदा सरकार की तरफ से जो प्रवक्ता है कुणाल घोष साहब ने किया था एक प्रेस कॉन्फ्रेंस के जरिए, और करने के बाद पुलिस को भी ये सारा सब कुछ मिल गया और उनको गिरफ्तार कर दिया गया। खैर आज तो भी उनका बेल हो गया है, वो है। लेकिन एक इंटरव्यू में जो इनके वकील थे दास गुप्ता के, विकास रंजन भट्टाचार्य, अपनी बात को रखी है, और साथ साथ एक इंटरव्यू में उन्होंने जो पत्रकार से बात की वो भी मैं भी आपको सुनाऊंगा, उनका क्या कहना है इसके बारे में। एक खबर और भी है कि मीनाक्षी जो DYFI की लीडर है, वो भी, उनको भी आप जानते हैं, उनको ने भी CBI ने अपने दफ्तर में बुलाया था और वो दफ्तर में गई थी। दफ्तर से निकलते वक्त बहुत से पत्रकारों का सामना उनको करना पड़ा, उनके सवालों का जवाब दिया। लेकिन यही DYFI की जो लीडर थी, जो सबसे पहले डॉक्टर ने की जो सौज को पुलिस ले जा रही थी उसको रोकने का काम किया था, और शायद वो उस दिन अगर वो सफल हो जाती तो आज CBI के पास में करने के लिए बहुत कुछ होता है। ये मैं नहीं, ये डॉक्टरनी के परिवार के लोग कर रहे हैं, क्योंकि उन्होंने एक इंटरव्यू में ये बात कहा है। मैं भी वो क्लिप दिखाऊंगा। तो ये दो इम्पोर्टेंट खबर जो आप तक मैं पहुंचा रहा हूँ, आइए देखते हैं। তো একটা পুরোপুরি পরিকল্পিত ব্যাপার, ষড়যন্ত্র হয়েছে। এটা যত তদন্ত ঠিকমতো হবে ষড়যন্ত্র প্রকাশ পাবে। আমরা আদালতের কাছে সে কথাই বলেছি, এবং প্রথম এটাকে ভাইরাল করেন কুণাল ঘোষ। তিনি কোত্থেকে পেলেন? প্রথম প্রশ্ন। পুলিশের তো প্রথম দরকার ছিল, পুলিশ তার FIR-এ বলছে আমরা আমাদের সোর্স থেকে পেয়েছি। তা সেই সোর্সটা কি কুণাল ঘোষের সোর্স? যদি সেই সোর্সটা কি, এটা পুলিশ কার থেকে পেয়েছেন, একেবারে তারা পেন ড্রাইভও পেয়ে গেছেন। এ থেকে কী প্রমাণ হয় যে গোটাদের পুলিশ তৈরি করেছিল? তার কারণ যে ফোন করেছিল সে হচ্ছে তৃণমূলের একটা পরিচিত গুন্ডা। সে কলতানকে ফোন করেছে, সে হয়তো চেনে, আমার যেমন কত লোক চেনে। কলতানের কথার মধ্যে যেটা আমরা বলেছি, সেখানে কোথাও কিন্তু হামলা করার ব্যাপারে তার কোনো রকম সহমত বা তার কোনো পরামর্শ ছিল না। ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী স্যার, যিনি এই তমনাশ চৌধুরী স্যার যারা, আর সাথে মীনাক্ষী মুখার্জি, আমি নাম মেনশন করেই আমি বলছি, এনারা আমাদের, আমি আর আমার ছেলে, দাদা দিদি তো ছিল না, আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে, তখন ওনারা আমাদের কাছে গেছিলেন। গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন, আপনারা তো বাড়ির লোক, আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই। তো আমি বললে তো কিছু হবে না, বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি। সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য, যে একবার আমাকে, আমি তো বাড়ির লোক, একবার দেখা করতে দিন। তো দেখা করতে দেওয়া হয়নি। প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মীনাক্ষী মুখার্জি ডাক্তার যারা, তারা গাড়িটাকে প্রচন্ড, এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি, ওনারা হয়তো দেখেনি, কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে। সেখানে একটা মহিলা পুলিশ ছিল না, ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের ঊর্ধ্বতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে। আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম, অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম। আফসোস হচ্ছে।
হচ্ছে কারণ আমরা যখন ওই সাইনটা করে দিলাম, তারপরে আমার মেয়েটাকে নিয়ে যে কোথায় চলে গেল আমি দেখতেও পেলাম না। তখন আমাদের ড্রাইভারকে বললাম এখন আমাদের টালা থানায় নিয়ে চলো, কারণ আমরা বডিটা পোড়াতে চাই না, আমরা প্রিজার্ভ করতে চাই। তো ড্রাইভার আমাদের আমরা টালা থানায় গিয়ে তখন পুলিশকে বলি যে আমরা মেয়ের বডি প্রিজার্ভ করে তারপরে বাড়ি যাব, আপনারা প্লিজ সেই ব্যবস্থা করুন। তখন আমাদের 300-400 পুলিশ মিলে পুরো ঘেরাও, মানে একটা বিশৃঙ্খল অবস্থা তখন ওখানে তৈরি করা হলো। আমার মনে হলো হয়তো কি আমরা বাড়ি যাওয়ার আগেই মেয়ের বডিটা পুড়িয়ে দেবে, তাই আমি তখন বললাম না, আগে আমাদের মেয়ের কাছে নিয়ে চলুন, আমার আর কিছু চাই না। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সাহায্য করা, সেই সাহায্য করতে এসেছিলাম, ওনারা সাহায্যের জন্য ডেকেছেন। 9 তারিখের ঘটনার জন্যই কি আপনাকে ডাকা হয়েছিল? মূলত নির্যাতিতা দোষীদের শাস্তি দেবার জন্য, যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয় তার জন্যই আমাকে